একটা প্রশ্ন করো নিজের মনে, যদি কিয়ামতের দিনে তুমি এসে দেখো তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, কোরআন পড়েছো, তবুও তোমার সব আমল উড়ে গেল বাতাসের মতো, ধুলা হয়ে গেল, কোনো মূল্য রইল না, তখন কেমন লাগবে তোমার? ভাবো, এমন মানুষও থাকবে যাদের আমল পাহাড়ের মতো বিশাল, কিন্তু আল্লাহ বলবেন তাদের কোনো মূল্য নেই আমার কাছে। এটাই সেই ভয়াবহ হাদিস যা শুনে সাহাবারা কেঁদেছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রথমবার এমন রাগের ছাপ দেখা গিয়েছিল। কিয়ামতের দিন ময়দান ভরা কোটি কোটি মানুষে, সূর্য মাথার ওপরে এক হাত দূরে, ঘাম জমে সমুদ্রের মতো, মানুষ দলবদ্ধভাবে আসছে। নবীগণ, শহীদগণ, সৎকর্মশীল, গুনাহগার, মুনাফিক সবাই অপেক্ষায়। আজ আল্লাহ বিচার করবেন। দূরে ফেরেশতারা এসে একদল মানুষকে ডেকে আনছে, তাদের মুখে আলো, পোশাকে দাগ নেই, দেখে মনে হয় এরা নামাজি, পরেজগার, আল্লাহ ভীরু মানুষ। ফেরেশতারা তাদের সামনে দাঁড় করায়। মানুষেরা নিজেদের মনে খুশি, আমাদের কাজ তো ভালোই ছিল, নিশ্চয়ই আমরা জান্নাত পাবো। কিন্তু তখনই আল্লাহ বলেন তাদের আমল ওজন করো। ফেরেশতারা তাদের আমলপত্র খোলে, তাদের লেখা নামাজ, দান, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, কিন্তু ওজন যন্ত্রে রাখতেই সব কাগজ হালকা হয়ে যায়, ধুলায় মিশে যায়, উড়ে চলে যায় আকাশে। ফেরেশতারা অবাক হয়ে বলে, হে আল্লাহ, এই মানুষগুলোর তো এত আমল। আল্লাহ বলেন তারা আমল করেছিল, কিন্তু আমার জন্য নয়, মানুষের চোখে ভালো দেখানোর জন্য করেছিল, তাই আজ আমি তাদের কিছুই দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে একদল মানুষ আসবে যাদের নামাজ, রোজা, হজ সবই থাকবে, কিন্তু তারা রিয়ার কারণে ধ্বংস হবে। আর আমি তোমাদের জন্য সবচেয়ে ভয় পাই এই ছোট শিরককে। এখন একটু ভাবো ভাই, তুমি যখন নামাজে দাঁড়াও কখনো কি মনে হয় লোক দেখছে? যখন তুমি ভিডিও বানাও ইসলাম নিয়ে তখন কি মনে হয় ভিউ বেশি হবে? যখন দান করো কখনো কি মনে হয় সবাই জানলে ভালো লাগবে? এই ছোট ছোট ভাবনাগুলোই রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের জন্য ছোট শিরকের ভয় করি। সাহাবারা জিজ্ঞাসা করলেন ছোট শিরক কি? তিনি বললেন রিয়া, অর্থাৎ এমন কাজ যেখানে তুমি আল্লাহর জন্য নয়, মানুষের প্রশংসার জন্য আমল করো। রাসূল বলেন কিয়ামতের দিনে প্রথম বিচার হবে তিন শ্রেণীর মানুষের উপর, একজন শহীদ, একজন আলেম, আর একজন দানশীল ব্যক্তি। আল্লাহ প্রথম আলেমকে ডেকে বলবেন আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি কি করেছিলে? সে বলবে হে আল্লাহ, আমি তোমার পথে মানুষকে শিক্ষা দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন মিথ্যা বলছো, তুমি করেছিলে যেন মানুষ বলে ও ভালো, তারপর তাকে মুখ থুবড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ভাবো ভাই, যে আলেম কোরআন শিখিয়েছে, যে মানুষকে দাওয়াত দিয়েছে, সেও ধ্বংস হবে শুধু এই জন্য যে তার আমল ছিল মানুষকে খুশি করার জন্য। তারপর ডাকা হবে সেই শহীদকে যে যুদ্ধ করেছে, নিজের রক্ত ঢেলেছে আল্লাহর নামে। আল্লাহ বলবেন তুমি কি করেছিলে? সে বলবে আমি তোমার পথে যুদ্ধ করেছি, শহীদ হয়েছি। আল্লাহ বলবেন মিথ্যা বলছো, তুমি করেছিলে যেন মানুষ বলে সে সাহসী, আর তাকে ফেলে দেওয়া হবে জাহান্নামে। দেখো ভাই, কাজ ঠিক ছিল কিন্তু নিয়ত ভুল ছিল, তাই সব বৃথা। তারপর ডাকা হবে সেই দানশীল মানুষকে। আল্লাহ বলবেন আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছিলে? সে বলবে আমি দান করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন মিথ্যা বলছো, তুমি করেছিলে যেন মানুষ বলে সে দানশীল, তাও ধ্বংস হবে। কিন্তু তারপর আল্লাহ ডেকে আনবেন এক সাধারণ মানুষকে, সে নামাজ পড়তো, দান করত, কিন্তু কাউকে বলতো না, লোক জানতো না তার আমল কত বড়, সে চুপচাপ আল্লাহর জন্য করত। আল্লাহ বলবেন তুমি আমার জন্য করেছিলে, তাই আজ আমি তোমাকে জান্নাত দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য লুকিয়ে আমল করে, আল্লাহ কিয়ামতের দিনে তার মুখ উজ্জ্বল করে তুলবেন। এই গল্পটা আমাদের শেখায় আমল নয়, নিয়তি সবকিছু। তুমি যত বড় কাজই করো, যদি মনে মানুষ থাকে, আল্লাহ না থাকে, তবে সেই কাজ শূন্য। তাই এখনই ভাবো, তুমি যে নামাজ পড়ছো, ভিডিও বানাচ্ছ, মানুষকে দাওয়াত দিচ্ছ, এ কার জন্য? আল্লাহর জন্য না নিজের সন্তুষ্টির জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন কিয়ামতের দিনে একদল মানুষ আসবে, তাদের নামাজ, রোজা, হজ সবই থাকবে, কিন্তু তারা রিয়ার কারণে ধ্বংস হবে। আর আমি তোমাদের জন্য সবচেয়ে ভয় পাই এই ছোট শিরককে। তুমি কি জানো ছোট শিরক হলো সেই বিষ যা ধীরে ধীরে আত্মাকে নিঃশেষ করে ফেলে? তবুও আল্লাহর দরজা বন্ধ নয়। যদি আজ তুমি নিজের নিয়ত ঠিক করে ফেলো, তবে আল্লাহ ক্ষমা করবেন। রাসূল বলেন যে আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়, আল্লাহ তার অতীত ভুলগুলো এমনভাবে মুছে দেন যেন সেগুলো কখনো ঘটেনি। তাই আজ থেকে বলো আমি করব কেবল তোমার জন্য, হে আল্লাহ। ভাই, এই গল্প আমাদের শেখায় রিয়া বা লোক দেখানো আমল হলো আত্মার নীরব শত্রু।